আমার প্রিয় ভাই, আজকে শুরু করব এমন একটি প্রাণী এবং তার জীবনযাত্রা থেকে। আর এই প্রাণীটিকে আমরা আমাদের জীবনের যাত্রা এগিয়ে নেয়ার জন্য অনেক কিছু শিখতে পারব এবং জানতে পারব। তাহলে চলুন দেরি না করে শুরু করে দেই। আসসালামু আলাইকুম। আমি শামসুল, প্রতিদিনের মতো আপনাদের পাশে আছি আর প্রতিদিন থাকব। সবাই আমাকে ছোট ভাইয়ের মতো একটু সাপোর্ট করবেন। প্রিয় ভাই, সেই প্রাণী হলো একটি মৌমাছি। ছোট্ট এক প্রাণী, কিন্তু এর জীবনধারা আমাদের জীবনের জন্য বিশাল এক শিক্ষা। পেয়ে যাব আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত। মৌমাছি মানুষের মতো ওরা কথা বলতে পারে না, গান গাইতে পারে না, বই লিখতে পারে না, কিন্তু একটা মৌচাকের ভেতরে ঢুকলে আমরা যে দৃশ্য দেখি তা কোনো বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকের চেয়েও বেশি গভীর। মৌমাছিরা আমাদের কি শেখায়? শৃঙ্খলা মানে কি, একতা মানে কি, পরিশ্রম মানে কি, আর ত্যাগ মানে কি? আজকের এই যাত্রায় আমরা মৌমাছির গল্পে ডুবে যাব। তুমি কি প্রস্তুত আছো? তাদের জীবন দেখে নিজেদের জীবনের আয়না খুঁজে বের করব। কারণ জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা মৌমাছির মতো হলে আমাদের সমাজ আর ভবিষ্যৎ আলাদা হয়ে যাবে। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, একবার গভীরভাবে ভাবো তো, একটা মৌচাকে গড়ে 20,000 থেকে 60,000 পর্যন্ত মৌমাছি থাকতে পারে। এতগুলো প্রাণী, কিন্তু কখনো বিশৃঙ্খলা হয় না। প্রতিটি মৌমাছি জানে তার কাজ কি। কেউ ফুল থেকে মধুরাস আনে, কেউ পরাগ সংগ্রহ করে, কেউ বাচ্চাদের যত্ন নেয়, কেউ চাক পাহারা দেয়। আর রানী মৌমাছি থাকে মূল কেন্দ্রে, যিনি শুধু ডিম দিয়ে থাকে। এখানেই প্রথম শিক্ষা, একতার মধ্যে আছে আমাদের সফলতা। আমরা মানুষ, আমরা বুদ্ধিমান, আমরা ভাষা ব্যবহার করি, প্রযুক্তি ব্যবহার করি, তবুও আমাদের সমাজে হিংসা, বিভেদ, ঈর্ষা, প্রতারণা আছে। অথচ মৌমাছির মতো ক্ষুদ্র প্রাণীও জানে একসাথে না থাকলে বাঁচা সম্ভব নয়। কল্পনা করো, যদি একটা মৌমাছি আলাদা আলাদা হতো। কেউ শুধু মধুরস আনত, কিন্তু চাক বানাতো না। কেউ পাহারা দিত, কিন্তু খাবার আনত না। কেউ শুধু বসে থাকত, কাজ করত না। তাহলে কি মধু তৈরি হতো? না ভাই, চাক ধ্বংস হয়ে যেত। আমাদের জীবনও ঠিক এরকম। পরিবার, সমাজ, দেশ, প্রতিটি জায়গায় যদি একতা না থাকে, তাহলে কোনো সফলতা আসতে পারবে না। জীবনের সাথে মিল। আজকের দিনে আমরা দেখি পরিবারে ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া, সমাজে ধর্ম আর জাতির নামে বিভেদ, অফিসে সহকর্মীর সাথে প্রতিযোগিতা, বন্ধুদের মধ্যে হিংসা। এইসব কারণে আমরা আসল শক্তি হারাচ্ছি। অথচ মৌমাছিরা আমাদের দেখাচ্ছে, একসাথে থাকো, ভাগ হয়ে যেও না, তাহলেই সবার মঙ্গল হবে। সফলতার রহস্য। তুমি যদি জীবনে বড় হতে চাও, একা এগোতে পারবে না। তুমি যত প্রতিভাবানও হও না কেন, একার শক্তি সীমিত। একজন ডাক্তারও একা হাসপাতাল চালাতে পারেন না, তাকে নার্স, কম্পাউন্ডার, ওয়ার্ড বয় দরকার। একজন ক্রিকেটার একা খেললে ম্যাচ জেতানো সম্ভব নয়, তার টিম লাগবে। একজন উদ্যোক্তা একা কোম্পানি দাঁড় করাতে পারবে না, তার সাপোর্ট টিম দরকার। তাই মৌমাছির শিক্ষা হলো, বিয়ে টিম প্লেয়ার, একসাথে থাকো, তাহলেই জয় আসবে। আমার প্রিয় ভাই, শুধুমাত্র একবার কল্পনা করো, তুমি একা মাঠে দৌড়াচ্ছ, কেউ তোমার পাশে নেই, তুমি ক্লান্ত, ঘাম ঝরছে, কিন্তু কেউ নেই যে তোমাকে বলবে চল আর একটু হল। তুমি হাল ছেড়ে দিলে। কিন্তু যদি তোমার পাশে দল থাকতো, বন্ধুরা থাকতো, তারা বলতো চল একসাথে দৌড়াই, তুই পড়লে আমি উঠিয়ে দেব, তাহলেই তুমি থামতে না। এটাই হলো মৌমাছির শিক্ষা। এই গল্প থেকে আমরা কি শিখলাম? আর আমার প্রিয় ভাই, তুমি কি শিখেছো আমাকে কমেন্টে জানাও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকো এক্ষুনি, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দাও। আমি জানি ভাই, আমার চ্যানেলের ভিডিও এই মুহূর্তে দেখছো। আমার প্রিয় ভাই, আমি জানি কেন তুমি এইসব ভিডিও দেখছো। কারণ হচ্ছে ভাই, তুমি তোমার জীবনকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছো। সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন এই চ্যানেল থেকে কিছু না কিছু শিখার মতো তোমার জীবনে অবশ্যই থাকবো। আমার প্রিয় ভাই, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ দিলাম। কারণ মৌমাছির মতো একতার শিক্ষা নিলে আমাদের জীবনও মধুর হয়ে উঠবে, আরও সুন্দর হবে।